হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টিনা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ডিমগুলো সব ট্রে থেকে তুলে এই বড় বাটিতে করে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো একসাথে, নাহলে গরমে তো সব খারাপ হয়ে যাবে। এখানে আমার হেল্পার খুব ভালো করে আদাগুলো ছিলে কেটে দিচ্ছে ছোটো ছোটো করে, আর রসুনগুলো খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছে। আমি এবার সবগুলো একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো আমি সব ব্লেন্ড করে নিচ্ছি একসঙ্গে, দেখো তোমরা। আমি সবসময় বেশিরভাগ এইভাবে আদা রসুন বেশ অনেকটা করে কেটে একসঙ্গে ব্লেন্ড করে একটা কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দিই। অনেক দিন ঠিক থাকে, ফ্রিজে রেখে দিলে ঠিক থাকে। আর আমার কাজেরও অনেকটা সুবিধা হয়, মানে তাড়াহুড়ো করে রান্নার সময় ওই আবার আদা রসুন বার করে ব্লেন্ড করো, তারপরে তরকারি দাও, ওটা আর করতে হয় না। মানে শুধু বার করো কন্টেনারটা, একটা চামচও রেখে দিই, ওর মধ্যে একটু দিয়ে দিলেই হয়ে গেল, আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। এরকম করলে না অনেক মানে সময়টা বেঁচে যায়। তোমরাও কে কে করো এরকম, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই তো আমার সব পেস্ট করা হয়ে গিয়েছে মিক্সিতে। এবার আমি সব ওই কন্টেনারের মধ্যে রেখে দেবো, এবং ওই সাদা চামচটাও রেখে দেবো যাতে আমার তুলতে সুবিধা হয়। এবার এই কন্টেনারটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এইভাবে করে আমার বেশ অনেক দিন আর আদা রসুনের কথা চিন্তা করতে হবে না, শুধু ফ্রিজ থেকে বার করবো আর রান্না করলেই হয়ে যাবে। সিমাই রান্না করা হবে অনেকদিন পর, সব বাচ্চারা খেতে চাইছে, আমার ছেলে মেয়ে সবাই। সেই জন্য আজকে এই হেল্পারকে দিয়ে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, পরে সিমাইগুলো রান্না হবে। এই তো সব নারকেল কোড়া হয়ে গিয়েছে, এবার কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে তখন করে নেব। মানে আজকে যতটা সিমাইয়ের জন্য প্রয়োজন ততটা নারকেল নিয়ে নেব, কিছুক্ষণ পর আবার রেখে দেবো কন্টেনারে করে ফ্রিজে, যখন আবার দরকার লাগবে তখন বার করে
আমার মেয়ে ইনায়াদের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন ছিল, সেই জন্য রেডি হয়ে যাচ্ছে, ও পারফর্ম করবে ডান্সে। টিচার্স ডে সেলিব্রেশনের প্রোগ্রাম ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি। দেখো সব বাচ্চারা ডান্স করছে, কি কিউট লাগছে না সবাইকে, ছোটো ছোটো বাচ্চারা। এদিকে এই তো আমি সিমাইটাও রান্না করে ফেলেছি। ছেলে মেয়ে সিমাই খাবে বায়না করছিল, ও টিচার্স ডে সেলিব্রেশন করে এসে সিমাই খাবে, একটু তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে আজকে। এই দেখো আমার ছেলেকে দেখো কি সেজেছে, ওইদিকে ওর নানিমা ওকে এরকমভাবে সাজিয়ে দিয়েছে, ও বলেছে আমাকে এরকমভাবে পায়ে হাতে পরিয়ে দাও, নানিমা ওকে পরিয়ে দিয়েছে। এরকম দুষ্টুমি করছে ওগুলো পরে, বলছে এগুলো আমার জুতো আর হ্যান্ড গ্লাভস। আচ্ছা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, একদম ভুলে যাবে না সাবস্ক্রাইব করতে। আমি একদম নতুন ইউটিউবারও বলা যায় না, নতুন ভিডিও করছি, তো প্লিজ আমাকে সাপোর্ট করো আগে বাড়তে। এই দেখো ওগুলো পরে আবার ওর নানুর স্কুটি চালাচ্ছে। এই দেখো আজকে এই পুরো স্কুটিটা ও নিজেই পানি দিয়ে ধুয়েছে, পুরোটা ওই দেখো ভিজে ভিজে। বলছে মা নানু ধুতে পারে না, ধুতে একদম পারে না, আমি পুরো স্কুটিটাকে ভালো করে ধুয়ে দিয়ে বলে পুরোটা ধুয়েছে, দেখেছো? এদিকে ছেলে দুষ্টুমি করছে, এদিকে আমি তাড়াতাড়ি করে আজকে একটু কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আমার খুব ভালো লাগে কচুর লতি খেতে, কার কার ভালো লাগে তোমরা একটু জানিও। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো তেলে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজগুলো হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে, মানে বেশি নয় হালকা চেঞ্জ হলেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু আদা রসুন সব ভালোভাবে দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু কাই করে নেবো চিংড়ি মাছগুলো। আচ্ছা বলো তো আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে? তোমরা কেউই কমেন্ট করে জানাও না, আমি কিভাবে জানবো বলো? ভালো লাগলেও কমেন্ট করে জানিও, আর না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো খারাপ হচ্ছে আমার, তাহলে আমি সেই মতো ভিডিওটা আরও সুন্দর করার চেষ্টা করব। দেখি আমি আলুটা নুন হলুদ দিয়ে আগে থেকেই হালকা করে ভেজে রেখেছি। এবার এই পেঁয়াজগুলো যেগুলো কষে নিয়েছি ভালো করে চিংড়ি মাছের সঙ্গে, সেইটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ওদিকে কচুরলতিগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে আমার হেল্পার কেটে দিয়েছিল সবগুলো, আর ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওগুলো এবার দিয়ে দেব আলুর মধ্যে, দিয়ে ওগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কচুরলতিটা। এবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনা খুলে দেখছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আলু আর কচুরলতিগুলো। আমি আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে এগুলোকে। এর মধ্যে আমি ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম, নুনটাও টেস্ট করে নিয়েছিলাম কেমন হয়েছে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটা জায়গাতে ঢেলে নেব এটা। এদিকে দেখো রায়ান ওর নানুর সাথে সাঁতার কাটা শিখছে। ওর নানু আসলে গা দিচ্ছিল, ও বলছে আমিও যাব, আমিও নামবো। ওই যে সুইমিং শিখছে। এই দেখো আজকে রাত্রের আকাশে কি সুন্দর চাঁদ উঠেছিল, খুব বড় একদম গোল। আমার খুব দেখতে ভালো লাগছিল। আমি বসে বসে বেশ অনেকক্ষণ দেখছিলাম। তারপর ভাবলাম তোমাদের জন্য একটু ক্যামেরাতে তুলে রাখি ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে দেখতে। এখানেই তাহলে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার জন্যও দোয়া করো, আমার বাচ্চাদের জন্যও দোয়া করো।